হে মহাদেব, সব কিছু দিয়েছ ঠিক, কিন্তু এমন একটা মন দিয়েছ যা তুমি ছাড়া নিজের প্রিয় মানুষটাকেও বোঝাতে পারলাম না। জীবনটা আজকাল ঘড়ির মতো হয়ে গেছে, প্রয়োজন ছাড়া আর কেউ ফিরে তাকায় না। প্রয়োজন পড়লে সম্পর্ক শেষ করে দিন, তবুও অপমানিত স্থানে দ্বিতীয়বার ফিরে তাকাবেন না। জীবনে খারাপ সময়টা খুবই দরকার, নহিলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোদের চেনা যায় না। যে আজ শিখাইতেছে যে কিভাবে ইগনোর করতে হয়, আর আমিও তাকে শেখাবো কিভাবে আফসোস করতে হয়। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা রেখো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। ডাউনলোড করতে যতটা সময় লাগে, ডিলিট করতে ততটা সময় লাগে না। ঠিক তেমনি সম্পর্ক গড়তে যতটা সময় লাগে, ভাঙতে ততটা সময় লাগে না। আমি কখনো তোকে স্বার্থের জন্য ভালোবাসি না, তবে হ্যাঁ, তোকে পাওয়ার বড্ড লোভ ছিল। আমি বুঝতে পারি না তুই মানুষটা অনেক দামি, আর দামি জিনিস সবাই কিনতে পারে না। ভুলটা আমার চোখের ছিল, কেন এত দামি জিনিসের দিকে নজর দিতে গেলাম। হঠাৎ বড় লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। সব সময় সত্যের সাথে থাকার চেষ্টা করো, এর জন্য যদি একা থাকতে হয় তাও ভালো। দুঃখ একদিন ঠিকই ফুরিয়ে যাবে, কিন্তু দুঃখ দেওয়া মানুষগুলো মস্তিষ্কে আজীবন থেকে যাবে। হাসি মুখে দুনিয়া বদলে দাও, কিন্তু দুনিয়াকে তোমার হাসিটা বদলাতে দিও না। টাকার গরমে যদি বড়দেরকে সম্মান করতে ভুলে যাও, তবে মনে রেখো ধ্বংস তোমার অতি নিকটে। আত্মসম্মান থাকা ভালো, অহংকার নয়। বর্তমানে টাকা হচ্ছে মেরুদণ্ড, আর শিক্ষা হচ্ছে কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।